জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে এই কবিতা পড়তেছে ঘটনা কি আমার ব্যাপারটা কি বুঝে গেল নাকি আমি ননে জানতাম তাহলে আপনার ননে নিতাম না ওই উঙ্গান্ডার হাত আপনার শাড়িতে তুলে আনতাম যাত্রাপালা আনলাম আমি তুই আর টেডি যাত্রার মায়ের প্রেমে পড়বি ভাবি আপনি না করতে পারবেন না উনারে কয়টা দিনের জন্য আপনার এখানে রাখতে হবে আমার বাড়িতে রাখার কোনো উপায় নেই ভাবি কথা কিন্তু তুই বেশি কইতাছস যা মিষ্টি নিয়ে যা প্রেম করবেন না আগে পড়ানো শেষ করি তারপর ঠিক আছে আপনি তো এখন থেকে প্রেম শুরু করে দিয়েছেন স্যার কেন বললে কথা কেন বুঝতে পারেন নাই আপনি যে আমার পায়ের উপর পা রাখছেন ও তাই নাকি তুমি বুঝতে পারিনি স্যার আমি কি আপনার অযথাই মিসকা শয়তান করি সরি তুমি বোধহয় আমার উপর রেগে গেছো মানুষের পায়ের লাগে পা লাগলে মানুষ সালাম করে আর আপনি ইচ্ছা করে পায়ের উপর পা তুলে দিচ্ছেন ও আমি সরি খুবই সরি আর এরকম হবে না তুমি পড়া শুরু করো তুমি পারি শুরু করে কি মনে মনে করছো জোরে জোরে পড়ো তাহলে তো মুখের জড়তাটা কাটবে আমার মুখে কোনো জড়তা নাই ও ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পড়ো মুখস্থ হলে আমি কিন্তু ধরবো তুমি আমার মনের মাঝি কিরে বাকা খারা ঘটনা কি রে কিছে মনটুকু বাড়িতে দীপালিরে দেখলাম হ্যাঁ ওই দীপালি বকুলপুরে বেড়াতে আইছে তুই জানস হ্যাঁ তুই যাই না চুপ করে রেছস ও না তোরে না কইয়া পলাইয়া চলে গেছিল তোর লগে প্রেমের অভিনয় করছিল ছাগল আরে বেটা এইসব মাথা থেকে ফেলে দিছি তা বুঝলাম কিন্তু আমার তো হিসাব মিলতেছে না পুরাই আওলা লেগে যেতেছে আরে গাদা আওলা লাগা তো কিছু নাই আওলা লাগার কিছুই নাই তুই জানিস না দীপালি যখন এই গ্রাম থেকে ভাইগে যাওয়ার চেষ্টা করেছিল তখন কিছু খারাপ লোকের খপ্পরে পড়েছিল সেটা তুই তো আমারে কইছিলি হ্যাঁ সেই খারাপ লোকের খপ্পর থেকে আমি সেভ করছি তো সেই খারাপ লোকের তো এই তুই তো আমার মিস হতো কইতাছস এর আগে যেদিন এই ঘটনাটা কইলি তুই কইলি যে সেভ করছে আব্বাস চেয়ারম্যান আজকে কইতাছস তুই সেভ করছস ওরে বোকা এইখানে তো পলিটিক্যাল গেম আমি সেভ করছি কিন্তু বস মনে কর যে নিজে ক্রেডিট নিছে বুঝতে পারছিস ও তারপর থেকে মনে করে যে দীপালি আমারে ভালো জানে বকুলপুরে আসার পরে প্রথমেই আমার খোঁজ করেছে বুঝতে পারছিস কস কি হ্যাঁ না মানে হয়েছে কি আমি দীপালিরে ওই মন্টুদের বাড়িতে রেখে আইছি তুই দীপালিরে মন্টুক বাড়িতে রেখাইছস কেন দীপালি কি তোরে কইছে আমারে মন্টুক বাড়িতে রেখে আসো না ওকে এত কিছু বোঝো নাকি আমি নিজ দায়িত্বে মনে কর যে রেখে আইছি তুই নিজ দায়িত্বে রেখে আরে হয়েছে কি মানে তুই কোন দিকে যাবি কি করবি কোথায় যাবি আমি ওই যে ওইদিকে যাম তুই তো যাচ্ছিলি এদিকে আমি আসলে কোন দিকে যাইতে চাইলাম মানে তোর কথা হয় না আমার মাথার মধ্যে প্যাঁচ লেগে গেছে আমি আসলে জরু কাকার বাড়ির দিকে যাবো বুঝছো ওই পকেটটা খালি তো কয়টা টাকা যদি দান্দা করা যায় বুঝছি শোন বাকা শোনা শোন রে শোনা তুই এসব টাউটামি ছেড়ে দে একটা ভালো কিছু কর তুই একটা ভালো ছেলে শিক্ষিত ছেলে একটা ভালো কিছু কর না ভালো কিছুই তো করতে যাইতেছিলাম আমি তো একটা ঠিকাদারি কাজ করার লিগে ওই যে চেয়ারম্যানের বাড়িতে যাইতেছিলাম তুই তো খালি বেড়া দিতেছস বেটা এবারে আমি বেড়া লাগালাম কিভাবে তাই তো করস বেটা তুই তো মনে করস আমি আব্বাস চেয়ারম্যানের বাড়িতে দেখার বউটারে দেখানোর লিগা এ বেটা তুই তো খারাপ উদ্দেশ্য নিয়েই যাস এর লিগাই না উগান্ডা কাউরে মনের কথাটা কইতে হয় না আরে বেটা তুই তো আমার জিগরি দোস্ত এর লিগা মনের কথাটা কইছিলাম এই যে আমরা সিনেমা দেখতে যাই সিনেমা দেখে যে নায়িকা রিনা রাতে যে স্বপ্ন টপ্ন দেখি ওই যে
এটা কোনো দোষের কিছু? তাছাড়া কেউ যদি 1 মণ ঘি দিয়া 1 কেজি পোলাও রান্না করে এতে কোনো অসুবিধা আছে? আছে কোনো অসুবিধা? এই বেটা এই একদম ভন্ডামি করবি না বাকা, একদম ভন্ডামি করবি না। তুই আমি যদি আর কোনোদিন শুনি যে তুই বসের বাড়িতে গেছিস, আমি তোরে কোথায় কোথায় কিভাবে কিভাবে মারবো তুই কিন্তু নিজেও টের পাবি না। গেলাম না তোর বসের বাড়িতে, কি যায় আসে বেটা? ঠিক আছে, আমার এখন এটা টাকা দে, তাহলে আমি আর যাবো না তোর বসের বাড়ি। যাবে না, টাকা নেই, সর। দিবি না? না সর। দিবি না? আমিও তাহলে মানুষের একের দিবালির কথা কয়ে দেবো। দিওয়ালির কথা কাউরে কইস না। কগা তুই কলি ভালো আমার জন্য, আমারে নিয়ে দীপালি নিয়ে তুই কথা সবাই কয়ে বেড়া, ছোট থেকে বুড়ো সবাই কবি। কোনো সমস্যা নাই। যা ভাই, তোর বন্ধু রাইতে না খায় থাকবো, তোর তো অসুবিধা নাই। গেলাম। এ বাকা না টাকা দিবি। আরে দিকে আয় গাদা, তুই আমার ছোটবেলার বন্ধু, না খেয়ে থাকবি কেন? কত লাগবে? দে 50 টাকা দিলে হইব। ভাগ্য ভালো যে কম চাইছিস। আর দিচ্ছি তো সর দিস। আচ্ছা দে না, বাংতি থাকলে একটু বেশি দিস, অসুবিধা কি? 50 নে। দে না আর কটা টাকা? ওরে আল্লাহ নেই আর। আরে দেখ না, খোঁচা দিলে বেরোবো বাইরে বাইরে। এই তো বাহ, 52 টাকা। হ্যাঁ ঠিক আছে। মনটা ভালো তাই দিলাম, কিন্তু সবসময় মন ভালো থাকবে না, সবসময় দেবো না কিন্তু। আরে বাবা, আমি দোয়া করি তোর মন দিন সব সময় ভালো। আচ্ছা ওর তোর নামাই দি। হইছে হইছে, ওর তোর নামাই দি। না না, আমার এইদিকে কাম আছে, যা। আচ্ছা ঠিক আছে, গেলাম। রাইতের কামাইটা তো হয়ে গেল, তাহলে আর হুদাহুদি জরু মন্ডল বাড়িতে নাই বা গেলাম, বাড়ি জায়গা। তুমি আমার মনের মাঝি। হয়নি আসলে, তখন আমার ওইভাবে বলা উচিত হয়নি। আপনি সঠিক কথাই বলছেন, আমি আসলে একটা স্বার্থপর মাইয়া। দেখেন, আপনি কিছু মনে করেন না, আসলে তখন আমার খুব রাগ উঠে গেছিল, রাগের যাতা বলে ফেলছে। এই কথা শুনে টেডি আমার উপর খুব রাগ করছে। আপনি আমার ক্ষমা করে দেন। টেডি কই? ওই যে তেঁতুল গাছের ওই জায়গায় বসে আছে। আপনি আমার ওনার কাছে নিয়ে চলেন। না না, আপনি আর এখন ওই জায়গায় যায়েন না, ও একটু একা থাক। না, তার এখন একা থাকতে দাও যাইব না। না না, ভয় নাই, ও এখনো আপনার কাছে জানে নাই। ও সুইসাইড এইসব ফালতু কাজ করবো না ও। আমি এমনই দুর্ভাগা, কারো মনে কোনোদিন শান্তি দিতে পারলাম না। এইসব কথা ভাবিয়ে নিজেরা ছোট করেন না। আপনি চাইলে টেডির মনে শান্তি আনতে পারেন, কিন্তু আপনি তো চাইতেছেন না। যান ঘরে, যান ঘরে যান। একটু পরে যাই। তাহলে আমি থাকেন, আমি টেডির কাছে যাই। ভাবি ভাবি না মানে হয়েছে কি? না মানে হয়েছে কি? না মানে ওই যে ওই যে ইয়ে দীপালি। এই তো আসল কথা পাইছো, দীপালি আছে নাকি? নাই। না মানে কই গেছে? কি হয়েছে? কি সমস্যা? তুই কি মনে করছ দুই নাত উড়ে গেছে কেন? কোন? খুকুমনির লগে বারে গেছে ঘুরতো। তো ভালো, কোনো অসুবিধা নেই, ঘুরে ফিরে আসি। হন গেছে যে মেলা টাইম হইছে, অনি চলি আইব।
আসুক, অসুবিধা নেই, আমি তো আছি, যাচ্ছি তো না, আসুক। আরে বারে খারাপ রেছিস কা ভিতরে আয়, কথা আছে। না, ঘরে যাবো না। ইয়ে ভাবি, মন্টু কই গেছে দেখতেছি না। জানি না। আপনি জানেন নাকি? কোনো কিছু তো জানেন না। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। ওমা, কি খুব ঘুরে বেড়াতে গেছিলেন না? না মানে ওই যে যাত্রা পার্টির সাথে যখন আসছিলাম তখন তো আর এই গ্রামটা ঘুরে ঘুরে দেখতে পারি নাই, তাই ওর সাথে বাইরে হয়ে ঘুরে দেখতেছিলাম। তাই নাকি? খুব ভালো করছেন। শোনেন না, মানে বকুলপুর গ্রামটা না অনেক সুন্দর। আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তাহলে এই গ্রামে একটা জমি কিনা এখানেই থাকা যেতাম। তাহলে তো খুব ভালোই তো। এরে তোরা কই কই গেছিলি? ওরে আমরা কত জায়গা ঘুরছি, আবার হুন না সাত দোয়ানে বই চাও খাইছি। মা তোরা চাও খাইছিস? হ্যাঁ আচ্ছা শোনেন, আপনি কিন্তু কালকে রেডি থাকবেন, আমি আপনার এনে ঘুরতে যাব। তাই নাকি? জি, কালকে অনেক দূর পর্যন্ত ঘুরতে যাব, ঠিক আছে? কাল তো আমার চলে যাওয়ার দিন না। এ কইছি না, আইসেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। আপনারে তো সবই বলছি, আমি যদি তাড়াতাড়ি না ফিরে যাই তাহলে তো অনেক সমস্যায় পড়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা দিন থেকে তারপর যান। আচ্ছা চিন্তা করে দেখি। তাহলে আপনি রেডি থাকবেন, আমি এসে ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? ওরে মা গো বিয়াই হেতনে লই এত ফিরি তমনে আইজ এনে খাই রইছে, হেটা কি চোখে হয় না কেন? বুঝছি তলে তলে কালে এত ফিরিত কেন? আমি তো একটা ফ্যান্টাস্টিক মেসেলে আছি, আমারে তো কোনোদিন ঘুরতে কইলা না। আর আমি কি কইছি নাকি যে আমি আপনাদের ঘুরতে নিয়ে যাবো না? যাবো তো, পালাক্রমে একজন একজন করে ঘুরে নিয়ে আসবো। এই দুনিয়া প্রেমের হাট বাজার। আরে ভাই কেমন আছেন ভাই? ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো। আমি তো আপনার পরিচয় পাই পুরো টাস্কি গায়ে গেছি গা। বোরান আমার পরিচয় পেয়ে গেলে তো আব্বাস বেড়ে জানাই দিব। কি ভাইজান এরকম তপ দা মেরে গেলেন কে? না ভাবতেছি আপনি আমার কি পরিচয় পাইছেন। আপনি যে আব্বাস চেয়ারম্যান বিয়ে হন এটা আমি জানি না গেছি। আরে না, কি কইতেছেন? আমি কেন আব্বাস চেয়ারম্যানের বিয়ে হইতে যাবো? আপনি মনে হয় আমার কাছে কিছু লুকাই দিয়েছেন, আমি তো আপনার সবকিছু জানিয়ে শুনে আসছি। না শোনেন, ওই আমাদের গ্রামে আরেকজন টেডি আছে, উনি আব্বাস চেয়ারম্যানের বিয়ে হয়, আমি কেন হইতে যাবো? তাই জি। নাকি আপনি লুকাইতেছেন? না লুকামু কেন, আব্বাস চেয়ারম্যানের আত্মীয় হইতে পারলে তো ভালোই হইতো, কন্ট্রাক্টরি করতে পারতাম। তাহলে আপনি আব্বাস চেয়ারম্যানের কেউ না? জি না ভাই। ঠিক আছে, আপনি যখন কইলেন তখন আমি বিশ্বাস করলাম। তা আপনি এনে একা একা বই কি করতেছে? কিছু না, এমনি বই রয়েছি। ও আচ্ছা ভাই, আপনার বউ কিন্তু অনেক সুন্দর, একদম প্রিন্সেস দিবাল্লান সেরকম জিনিস আমার কিন্তু মনে ধরছে। ভাই এরকম জিনিস পাগলেন কেমনে? আপনি কি কথা কইতাছেন এসব? ভাই মাইন্ড করেন না, আমি মস্করা করছি। আমি আবার মস্করা করতে খুব পছন্দ করি। ঠিক আছে ভাই, মনে কষ্ট নিয়েন না, আমি এখন আসি। পয়সা দিলে দুনিয়া মেলে, দিল না দিলে দিল মেলে না। শোনো শোনো ও হে দিলদার, এই দুনিয়া প্রেমের হাট বাজার, এই দুনিয়া প্রেমের হাট বাজার। কোথায় যাচ্ছ? ভাবির কাছে। পড়তে বসবে না? চলো পড়তে বসি। না আমি আজকে পড়বো না, আজকে পড়তে ভালো লাগছে, আপনি ঘুমটিতে পড়ান যান। ও আচ্ছা, তাহলে এক কাজ করি, চলো চলো তোমার রুমে বসে গল্প করি। আপনি তো গল্প করতে গেলেই আপনার সেই অসভ্য স্বপ্নের কথা শুরু করবেন। না না না, স্বপ্নের কথা আজ বলবো না, আজ আমি বাস্তবের কথা বলবো। না 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 না, বাস্তব বড়ই কঠিন। এখন আমার কোনো কঠিন কথা শুনতে ইচ্ছা করতেছে না। তার চেয়ে ভালো
আমি গুলটিরে পাঠাই দিয়ে আপনি ওরে পড়তে বসান। ডিস্কো একটু বসলে ওর সঙ্গে প্রেমের কথা বলা যেত, সেটা তো আর হলো না। তাহলে কখন বলবো প্রেমের কথা? অন্য সময় তো বলা যাচ্ছে না। তাহলে আসসালামু আলাইকুম চাচি। চাচি, আমি আয়া পড়ছি, আপনি ভালো আছেন তো? ও মা চাচি, আপনি এটা কোনো কাম করতেছেন? কুটুম্বিতে কাজ করাই দিচ্ছেন কেন? কিসের কুটুম? ওরে আমি মাইয়া বানাইছি। বাবা বাবা বাবা, চাচি হারে মাইয়া বানাইছে? সত্যি চাচি, আপনি হারে মাইয়া বানাইছেন? হ। আজকে আমি দলেশ্বরী যাবো আপনার বাপের বাড়িতে। আপনার কথা কি কিছু কমু? না, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। চাচি, আমি আসি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাখি, হ্যাঁ কই যেতেছো বোন? কলেজে। কলেজে যাইতেছো? তুমি একলা একলা কলেজে যাইতেছো, আমার বেআইন কো? ও আজ কলেজে যাইবো না। কেন? তা জানি না, আমারে খালি কইলো আজকে ও কলেজ যাইবো না। ও আচ্ছা, তোমার কি মনে হয় আমার বেআইন এবার পাস করতে পারবো তো? তোমার হাসি দেখে আমি বুঝতাছি যে আমার বেআইন এইবারও পাস করতে পারবো না। কি ঠিক কইছি না? আমি কিছু জানি না। তুমি ঠিকই জানো যে আমার বেআইন পাস করতে পারবো না, কিন্তু তুমি আমারে কইতে চাইতেছো না, তাই না? আসলে ডিস্কো বউ যদি একটু জোর দেয়া পড়ে তাহলেই কিন্তু পাস করতে পারবো। খালি জোর দিয়ে পড়লে কিন্তু হইব না, মাথার মধ্যে কিছু থাকুন লাগে। আমাকে গ্রামে ঘুতু নামে একটা পোলা আছে, সে এত পরে কিন্তু পাস করতে পারে না। তাই? হ্যাঁ, আমি তো ঠিকই কইছি। কোনো ছাত্র যদি ঘুতু যা পড়ে তার 60 ভাগের 1 ভাগও পড়ে, তাইলে বোর্ডের মধ্যে মনে করো যে ফার্স্ট হয়ে যেতে পারত। এর লেগে আমরা ওরে আদু ভাই করে ডাকি। আচ্ছা ঠিক আছে, যাও কলেজে যাও। আপনি কি আসমা ভাবির লগে দেখা করতে যাইতেছেন? আরে না, আমি আসলে গ্রামের লোকজনের সাথে কথা বলতে আসছি। বুঝই তো, মানুষজন ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছে। যদি তার সাথে ঠিক মতো কথাবার্তা না বলি, তাহলে তো ওরা বলবো যে আব্বাস বেগ চেয়ারম্যান হয়ে আমাকে ভুলে গেছে। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনো বোন, শোনো, তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, তাহলে তুমি আমারে বলবা, ঠিক আছে? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমি দলেশ্বরী যাবো আপনার বাপের বাড়িতে। আপনার কথা কি কিছু কমু? কাজী অফিস থেকে ঘুরে আইছি, কাজীর সাথে কথাও কইছি। হ্যাঁ বলছে সাক্ষীর ব্যবস্থা করে দিতে পারবো, অতএব আর কোনো টেনশন নাই। চিন্তা আছে। কি চিন্তা? ঘন্টাখানেক আগে বোরহান আসছিল। কি কইতেছো? আজও ধলেশ্বর যাওয়ার কথা কইছে। আপনার আমি কইছিলাম না, হ্যাঁ আমার কথা বিশ্বাস করে নাই। সেই জন্যই ধলেশ্বর গিয়া আতাপ সরকারের খোঁজ নেওয়ার কথা আমার শোনা গেছে। আমি কি করবো তাহলে? আরে কোনো সমস্যা নেই, ওনা আমি ম্যানেজ করতে যাই। এই সমস্যা আছে, কারণ ধলেশ্বরের যাওয়ার কথা কইছে, যেহেতু হেনে গিয়া যদি আতাপ সরকারের খোঁজ করে আর যদি না পায়, তাহলে তো ঝামেলা করবো। আরে কোনো ঝামেলা কি ঝামেলা করবে? শোন, আমার নতুন নাটক সাজাবো, নতুন গল্প সাজাবো। শোনো, দিবা আসলে ওটা ঢাকার মাইয়া। আমার কিন্তু বোরহানের লক্ষণ ভালো মনে হইতেছে না। আপনি আমাকে অন্য কোনো জায়গায় রাখার ব্যবস্থা করেন। আমি দলেশ্বরী গ্রামে গেছি, ওই জায়গায় আতাপ সরকার নামে কোনো বাপ আপনার নাই। আমি খবর নিছি। কি কইতাছস? একদম মিছা কথা কইনা, আমি নিজের চোখে দেখছি। তুই আমারে দেখেই মুখটা বাঁকাইছস। তোর এই চোখের মধ্যে না চশমা লাগা, তাইলে সবকিছু একদম ঠিকঠাক দেখবি। আচ্ছা, তোমার মনির স্যার দেখতে কেমন? খুবই সুন্দর।
একেবারে আমির খানের মতো। তাহলে তুই স্যারের লোভি লাইন মারতে হবে। দিবারে নিয়া কই যাও? যাও তো কোনো জায়গা দেখতেছি না।